মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখির দল। তিস্তা পার থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখির দল। তিস্তা পারে দেখা মিলছে না পরিযায়ী পাখিদের। কারণ হিসেবে সামনে আসছে দখল হয়ে যাওয়া নদীর চরে চাষাবাসের জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার এবং বিভিন্ন কীটনাশকের যথেচ্ছ ব্যবহার এবং 23 সালে উত্তর সিকিমের প্রাকৃতিক বিপর্যয়। জমিতে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ এবং কীট পতঙ্গের বংশ ধ্বংস করতে ব্যবহার করা বিষাক্ত পদার্থ পরিযায়ী পক্ষীকুলের প্রজননের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেই বিশেষজ্ঞ মহলের পরীক্ষা নিরীক্ষা থেকে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের অভিমত যে ভ্রান্ত নয় তার জ্বলন্ত উদাহরণ দমোহনী থেকে জলপাইগুড়ি শহর ঘেঁষা জুবলি পার্ক সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনা প্রসঙ্গে তিস্তা পারের দমোহনী গ্রামের বাসিন্দা শ্যামল দাস আক্ষেপের সুরে বলেন, আগে ভোর হতেই পাখির ডাক শুনে ঘুম ভাঙত, আজ আর সেই দিন নেই। সামনের বিশালাকার জলাশয় দেখে শ্যামল দাস বলেন, আগে এই জলে দেশি বিদেশি পাখির দল ভেসে বেড়াতো, আজ ফাঁকা। কারণ জমিতে চাষাবাদ করার জন্য ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার। পাখিরা এতেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আর আসে না। অপরদিকে বিশিষ্ট পরিবেশ কর্মী ডক্টর রাজা রাউত এই প্রসঙ্গে বলেন, দুটি প্রধান কারণে আজ পরিযায়ী পাখির দল তিস্তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 1-2 বছর আগে সিকিমের প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তা নদীতে অতিমাত্রায় বালি বর্জ্য ভেসে এসেছিল, যে কারণে তিস্তা নদীর রূপ বদলেছে। বেশ কিছু স্থানে চড়া পড়ে যাওয়ায় জল নেই, আর জল না থাকার কারণে সেই স্থানে ছোট মাছ পোকামাকড়ও নেই, যেগুলি পরিযায়ী পাখিদের প্রধান খাদ্য। দ্বিতীয় কারণ, তিস্তা নদীর চড়া পড়া জায়গাগুলো আজ শহরের জলাভূমির মতো দখল হয়ে যাচ্ছে। সেখানে চাষাবাদ করার জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। সেই রাসায়নিক সারের কারণে নদীর জল যেমন বিষাক্ত হচ্ছে, পাশাপাশি জীববৈচিত্র্য সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। এখন তো আসে না পাখি, আগে প্রচুর আসতো। তোমরা দেখতে? হ্যাঁ। এই এখন আসে না বলছো, কারণ কি মনে হয়? এখন আসে না বলতে মানুষ এখন মনে করো জমি বাড়িতে রাসায়নিক অনেক পদ্ধতি সারটার ব্যবহার করে, আর ওই সার মনে করো পাখি এসে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পরে হয়তো কতগুলো মরে যায়, এর জন্যই এখন আর পাখি আসে না। তাও এই বছর বলতে একদমই নেই, এই বছর পাখি নেই। এটা এইটাই বন্ধ হয়ে আছে, পানা দিয়া কিছুই দেখা যায় না, একদমই পাখি দেখা যায়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।